মানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা যখন দেখা যায় যে একটা ব্যবসায়িক এলাকা হয়ে যাইতেছে তখন তো খারাপটা আমাদের লাগে নাকি? কারণ আমরা তো এই জায়গায় অধ্যয়ন করতেছি, ক্যাম্পাসটা তো আমাদের। এখন ভাই হয়েছে কি, মানে কি বলবো ভাই, মানে আইন শৃঙ্খলা বাহিনী ডোন্ট কেয়ার। তাদের হয়তো পকেট গরম হইতেছে, এছাড়া তো তারা যখন অ্যাকশন না নিতেছে, যুক্তি, আমি তো যুক্তিবিদ্যার স্টুডেন্ট ভাই, যুক্তি কি বলে? যখন আইন শৃঙ্খলা বাহিনী অ্যাকশন নেয় না, তারা সরাসরি হস্তক্ষেপ করে না, তার মানে তো কিন্তু আছে। এই কিন্তু কি, অবশ্যই টাকা। এই আর কিছু বলতে চাইতেছি না, এটাই। স্থায়ী সমাধান তো দিতেছে না কেউ। এতে আমরা এই উচ্ছেদ করতেছি, 2 দিন পর হয়তো আবার যেই সেই, বুঝেন না? এটা হবে, এটা আস্তে আস্তে হবে, সিনিয়ররা সবাই যাবো একসাথে। কি ওনারা কি করে ওনাদের কাছে যান। এটা কি চলমান থাকবে? কালকে যদি দেখা হোক যে আবার একটা বসছে। এটা চলমান থাকবে বলতে এটাতে আমাদের জিরো টলারেন্স জারি করা। জিরো টলারেন্স। হ্যাঁ, জিরো টলারেন্স। আমরা তো আজকে সব গাড়ি যেগুলো আছে, ফুটপাতের যেগুলো দোকানগুলো আছে সবগুলো তো ক্যাম্পাসের মধ্যে নিয়েছি, আপনারা দেখেছেন। তো এই গাড়িগুলো বা এই দোকানগুলো ছাড়া হবে তখনই যখন তারা মুচলেকা দিবেন এবং তারা অঙ্গীকার করবেন যে ফার্দার আর আমাদের ক্যাম্পাসের সামনে বা আমাদের আঙিনাতে আর কোনো ফুটপাতের দোকানে তাকে দেখা যাবে না। যদি তাকে অতঃপর দেখা যায়, সেক্ষেত্রে আমরা তার দোকান জব্দ করবে এবং তাদেরকে ওইভাবেই বলা আছে যে আপনাদেরকে যদি আবার দ্বিতীয়বার দেখা যায়, আপনাদের সকল কাপড় চোপড় জব্দ করা হবে এবং রাতের বেলা যেই ফুটপাতে যেসব পথ মানুষরা থাকে তাদেরকে বিলিয়ে দেওয়া হবে। হ্যাঁ, সেক্ষেত্রে এই যে আমরা আবার তাদেরকে উচ্ছেদ করার চেষ্টা করবো এবং চেষ্টা করবো কি আমরা পারবো, আমরা উচ্ছেদ করব এবং তাদের সবকিছু জব্দ করে আমরা মানুষের মাঝে বিলিয়ে দেবো, যেগুলো গরিব মানুষ আছে। তাদেরও ধরে রাখতে। আসলে এটা তো তাদের যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলোতে খুব বেশি কিছু উল্লেখ করার তো ইয়া নেই। আমরা বিশেষ করে নজর দিব যে এই ব্যাপারটা উল্লেখ করা যে তারা আর আসবে না এবং আসলে কি কি করা হবে, এই এই ব্যাপারগুলো আমরা উল্লেখ করা ট্রাই করবো। দেখেন, রাজনৈতিক প্রভাব ছাড়া বাংলাদেশে একটা পাতাও নড়ে না। হ্যাঁ, কথাটা একটু সাংঘর্ষিক হয়ে গেল ধর্মীয়ভাবে। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের যে প্রেক্ষাপট, আমরা আমি আমার ছোটবেলা থেকে যেটা দেখে আসতেছি বা আমি যেটা শুনে আসতেছি আমাদের বাবা চাচা দাদাদের মুখ থেকে, বাংলাদেশে অন্তত রাজনীতির বাইরে একটা পাতাও নড়ে না। তো সেই জায়গা থেকে বাংলাদেশের ফুটপাত এটা তো একটা রাজনৈতিক ব্যাপারই, এটা সবাই জানে। তো আমরা আশা করব যে এখানে রাজনৈতিক কোনো প্রেশার আসবে না আমাদের উপর, কেননা এটা জনস্বার্থে করা। আমরা চাই আমাদের আঙিনা পরিষ্কার থাকুক, আমরা চাই আমাদের এই ঢাকা শহরটা হোক ফুটপাত মুক্ত। ঢাকা শহরের এই রাস্তা দিয়ে আমাদের মা বোনেরা স্বাচ্ছন্দ্যে হেঁটে চলুক, আমরা স্বাচ্ছন্দ্যে হেঁটে চলি। এই ঢাকার বুকে জ্যাম না থাকুক। আপনারা জানেন যে এই এই ফুটপাতের কারণেই কিন্তু জ্যামের উৎপত্তিটা সবচেয়ে বেশি হয়। তো এই দিকটা বিবেচনা করেই আসলে আজকের এই কর্মসূচি।